ওই মামা, একটা হালকা লিগার চিনি কম আর দুইটা করা হবে। দুধ চা হবে? তাইলে চিনি কম দুধ বেশি। সম্পর্কটা যে পুরনো, ওই যে বলে না, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। হালকা করা বা চিনি ছাড়া চা ছাড়া কি চলে বলেন? সকাল দুপুর সন্ধ্যায় গল্প আড্ডায় এক কাপ চায়ের দাবি যে থেকেই যায়। চলেন চা খেয়ে আসি। চা দাও তো চা দাও, চা না খেলে মাথায় কাজ করতেছে না। এমন আওয়াজ আপনারাও শুনেছেন নিশ্চয়ই। অনেকে তো সেরকম চা খোরও বলতে শোনা যায়। আর এমন হবেই না বা কেন? কত বাহারি রঙের চা, স্বাদের ভিন্নতা শখানেক ছাড়িয়ে গেছে। ব্ল্যাক টি, গ্রিন টি, লেমন টি, তুলসী চা, আদা চা, ফুল চা, আরো কত কি। চা মানে জীবনের জটিলতা ভুলে হালকা বিরতি নিয়ে কাজে ডুবে যাওয়া। চা মানে আড্ডা, অপেক্ষা, পুরনো বন্ধুকে খুঁজে পাওয়া, অথবা নীরব ভালোবাসার জবাব না পাওয়া। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রাম, ধনী থেকে গরিব, সবাই যে জড়িয়ে আছেন চায়ের কাপে। জানলে অবাক হবেন, প্রতিদিন আমাদের দেশে প্রায় 4.5 কোটি মানুষ তৃষ্ণা মেটান চায়ের কাপে চুমুক দিয়ে। ইতিহাস বলছে চায়ের পথ চলা শুরু চীনে। তবে বাংলায় এসে চা শুধু বাণিজ্যের পণ্য হয়ে থাকেনি, হয়ে উঠেছে সংস্কৃতি। কিন্তু চায়ের এই সুবাসিত ইতিহাসের সাথে জড়িয়ে আছে আমাদের লাখো মেহনতি চা শ্রমিকদের ঘাম আর বঞ্চনার গল্প। যেখানে জীবন মানেই সংগ্রাম, পরিশ্রম আর স্বপ্নের বদলে জীবনের চাকা ঘোরানোর লড়াই।